শুনেছি মগবাড়ি আর খুলনা পার্থক্য তেমন নেই, তাই এবারে পুজোর ছুটিতে বেরিয়ে পড়লাম খুলনা ভ্রমণে। ট্রেনের টিকিট ছিল দুর্লভ, তবুও এক বন্ধু 3টে টিকিট ম্যানেজ করলো। কিন্তু দুঃখের বিষয়, সেই বন্ধুই সময় মতো স্টেশনে পৌঁছতে পারলো না। তাই বিরল টিকিট ছেড়ে বাসে চেপেই রওনা দিলাম খুলনার পথে। পৌঁছাতে বেজে গেল রাত 1টা। পরের দিন সকালে শুরুতেই সোনাডাঙ্গা থেকে বাসে চেপে রওনা দিলাম নড়াইলের পথে। গন্তব্য প্রকৃতির হৃৎপিণ্ড চিত্রা রিসোর্ট। নড়াইল বাজার পৌঁছে সেখান থেকে খোলা ভ্যানে করে এগিয়ে চললাম এক শান্তিনিকেতনের দিকে। চিত্রা নদীর পার ঘেঁষে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মধ্যে গড়ে উঠেছে এই রিসোর্ট। মনোরম পরিবেশ, চিত্রা নদীর শান্ত জল, চারপাশে সবুজ আর ছোট ছোট কটেজ, সব মিলে এক কথায় অপূর্ব অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে এমন শান্ত পরিবেশে আসা সত্যি আল্লাহর এক রহমত। প্রায় 2 ঘন্টা কাটালাম সেখানে। রিসোর্ট ঘুরে বের হয়ে নড়াইল সদরে লাঞ্চ সারলাম। তারপর বাসে উঠে রওনা দিলাম যশোরের উদ্দেশ্যে। 1 ঘন্টার মতো যাত্রা শেষে নামলাম মণিহারে। সেখানে একটু হাঁটাহাঁটি, কয়েকটি ছবি তোলা আর 1 কাপ গরম চা, পুরো ভ্রমণের ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। তারপর অটোরিকশা নিয়ে চলে গেলাম যশোর বিমানবন্দরে। সেখানে রয়েছে বিমান বাহিনী জাদুঘর। জায়গাটা সত্যিই অসাধারণ। কিছুটা কোলাহল থাকলেও চারপাশের পরিবেশ ছিল বেশ শান্তিপূর্ণ আর সুন্দর। এখানে ছিল নৌবাহিনীর যত গৌরবময় ইতিহাস ও কৃতিত্ব। শিশুদের জন্য ছিল নাগরদোলা, মেরিগো রাউন্ড, ট্রেন ভ্রমণ, ভার্চুয়াল বাইক রাইড ইত্যাদি, যেন এক জীবন্ত বিনোদন কেন্দ্র। জাদুঘর ভ্রমণই প্রথম দিনের ইতি টানার কথা ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। সোনাডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্ব মুহূর্তে কল আসে মণিহারের এক বন্ধুর। তাই ট্রেনে সোনাডাঙ্গা ফেরার পরিকল্পনা বাতিল করে বন্ধুর বাসায় সন্ধ্যার নাস্তা সেরে বাসে করেই ফিরলাম। অ্যাডভেঞ্চারাস রাস্তার জার্নি, গ্রামীণ সুন্দর পরিবেশ এবং শহরের বুকে এক জীবন্ত জ্ঞান কেন্দ্র দিয়ে শেষ হলো আমাদের প্রথম দিনের ভ্রমণ কাহিনী।